দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন। আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম বিবৃতিটি দেখো, ইংরেজরা হরিশ্চন্দ্র সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিরোধী ছিল। ব্যাখ্যাগুলি দেখো। একের দাগের ব্যাখ্যা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলার জনগণকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত করত। দুইয়ের ব্যাখ্যা দেখো, এই পত্রিকা পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিরোধিতা করেছিল। তিনের দাগের ব্যাখ্যা দেখো, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। উত্তরটি হবে তিনের দাগের ব্যাখ্যা, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। পরে বিবৃতিটি দেখো, নীল দর্পণ নাটকে প্রধান গুরুত্ব হলো। একের দাগের ব্যাখ্যা দেখো, এই নাটকে বাংলার চাষিদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণনা করা হয়েছে। দুই দাগের ব্যাখ্যা দেখো, এই নাটক দিয়েই 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর সাধারণ রঙ্গালয়ে অভিনয় আরম্ভ হয়। তিনের দাগের ব্যাখ্যা দেখো, এই নাটক নীল চাষিদের সপক্ষে জনমত গঠন করে। উত্তর তিনের দাগের ব্যাখ্যা, এই নাটক নীল চাষিদের সপক্ষে জনমত গঠন করে। পরে বিবৃতিটি দেখো, কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকাটির নাম গ্রাম বার্তা প্রকাশিকা। একের দাগের ব্যাখ্যাটি দেখো, গ্রামের হিতেই গ্রাম বার্তার আত্মপ্রকাশ বলে এই নামকরণ। দুইয়ের দাগের ব্যাখ্যা দেখো, গ্রাম থেকে এই পত্রিকা প্রকাশিত হতো বলেই এই নামকরণ। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, কাঙাল হরিনাথ জমিদারদের কৃষক শোষণের কাহিনী প্রকাশ করতেন বলেই তার পত্রিকার এই নামকরণ। উত্তর একের দাগের ব্যাখ্যা, গ্রামের হিতেই গ্রাম বার্তার আত্মপ্রকাশ বলে এই নামকরণ। পরের বিবৃতিটি দেখো, এই দেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি। একের দাগের ব্যাখ্যা দেখো, ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে। দুইয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, এদেশে ইংরেজ সরকারের ইংরেজি শিক্ষা প্রচলনের জন্য অর্থ ছিল না। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, ভারতবাসী ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ দেখায়নি। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে। পরের বিবৃতিটি দেখো, সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা করা সহজ নয়। একের দাগের ব্যাখ্যাটি দেখো, কারণ মেকলে মনে করতেন পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে ভারতে ইংরেজ শাসন কায়েম রাখা সম্ভব হবে। দুইয়ের দাগের ব্যাখ্যাটি দেখো, কারণ তার মতে প্রাচ্যের শিক্ষা অবৈজ্ঞানিক ও নিকৃষ্ট, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিপূর্ণ ও অপবিত্র। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, কারণ মেকলের ধারণা ছিল পাশ্চাত্য শিক্ষা সূত্রে ভারতীয়রা খ্রিস্টান ধর্ম গ্রহণে আগ্রহী হবে। উত্তরটি হবে দুই দাগের ব্যাখ্যা, কারণ তার মতে প্রাচ্যের শিক্ষা অবৈজ্ঞানিক ও নিকৃষ্ট, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিপূর্ণ ও অপবিত্র। পরের বিবৃতিটি দেখো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে লেখক ধনী সমাজের কদাচারকে শানিত ভাষায় ব্যঙ্গ করেছেন।
একের দাগের ব্যাখ্যা দেখো, লেখক বাংলার ক্ষয় ধরা বাবু কালচারের চিত্র এঁকে বাংলার বাবুদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। দুইয়ের দাগের ব্যাখ্যা দেখো, লেখক ধনী রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, লেখক এই গ্রন্থে সমাজের রক্ষণশীল গোষ্ঠীর নেতাদের ব্যঙ্গ করেছেন। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, লেখক বাংলার ক্ষয়ধরা বাবু কালচারের চিত্র এঁকে বাংলার বাবুদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। পরে বিবৃতিটি দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পর সেখানকার ডাক্তারি ছাত্ররা সব ব্যবচ্ছেদে রাজি হতো না। একের দাগের ব্যাখ্যাটি দেখো, কারণ মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্ররা সব ব্যবচ্ছেদ করতে ভয় পেতেন। দুই দাগের ব্যাখ্যা দেখো, কারণ তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে সব ব্যবচ্ছেদ করলে সমাজে পতিত বা একঘরে হওয়ার ভয় ছিল। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, কারণ মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রদের অ্যানাটমি শিক্ষার প্রয়োজন ছিল না। উত্তর দুইয়ের দাগের ব্যাখ্যা, কারণ তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে সব ব্যবচ্ছেদ করলে সমাজে পতিত বা একঘরে হওয়ার ভয় ছিল। পরের বিবৃতিটি দেখো, হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকে বিতাড়িত করে। একের দাগের ব্যাখ্যাটি দেখো, ডিরোজিও ক্লাসে পড়াতে পারতেন না। দুইয়ের ব্যাখ্যা দেখো, ডিরোজিও শ্রেণীকক্ষে ছাত্রদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিতেন। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, ডিরোজিওর অনুগামীদের হিন্দু ধর্মবিরোধী মতামত ও উগ্র কার্যকলাপে হিন্দু সমাজে প্রবল আলোড়ন দেখা দেয়। উত্তর তিনের দাগের ব্যাখ্যা, ডিরোজিওর অনুগামীদের হিন্দু ধর্মবিরোধী মতামত ও উগ্র কার্যকলাপে হিন্দু সমাজে প্রবল আলোড়ন দেখা দেয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের বিবৃতিটি দেখো, নব্যবঙ্গ আন্দোলন 1840 খ্রিস্টাব্দে গতি হারিয়ে ফেলে। একের দাগের ব্যাখ্যাটি দেখো, 1840 খ্রিস্টাব্দে নব্যবঙ্গ গোষ্ঠীর অনেকেই হিন্দু ধর্ম, ব্রাহ্ম ধর্ম নতুবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আবার অনেকেই চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। দুই দাগের ব্যাখ্যাটি দেখো, ডিরোজিওর মৃত্যুর পর নব্যবঙ্গ আন্দোলনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, সরকার দমন নীতি গ্রহণ করে আন্দোলন দুর্বল করে দিয়েছিল। উত্তরটি হবে 1840 খ্রিস্টাব্দে নব্যবঙ্গ গোষ্ঠীর অনেকেই হিন্দু ধর্ম, ব্রাহ্ম ধর্ম নতুবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আবার অনেকেই চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পরের বিবৃতিটি দেখো, বাংলার নবজাগরণ ছিল বিকৃত রেনেসাঁ। একের ব্যাখ্যা, বাংলার জনগণের মধ্যে এই নবজাগরণের সংস্কৃতি ছড়িয়ে পড়েনি। দুই দাগের ব্যাখ্যাটি দেখো, স্বাধীন বুর্জোয়া শ্রেণীর উদ্যোগে বাংলায় নবজাগরণ সম্ভবপর হয়নি। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, ভারতের অতীত সংস্কৃতি ও সভ্যতাকে বিকৃত করা হয়েছিল। উত্তর একের দাগের ব্যাখ্যা, বাংলার জনগণের মধ্যে এই নবজাগরণের সংস্কৃতি ছড়িয়ে পড়েনি। শেষ বিবৃতিটি দেখো, লর্ড হার্ডিঞ্জের আমলে ইংরাজি শিক্ষা আগের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। একের দাগের ব্যাখ্যা দেখো, লর্ড হার্ডিঞ্জ ইংরেজি শিক্ষার জন্য অনেক কলেজ তৈরি করেছিলেন। দুই দাগের ব্যাখ্যা দেখো, লর্ড হার্ডিঞ্জের আমলে ঘোষণা করা হয় যে সরকারি চাকরির জন্য ইংরেজি জ্ঞান আবশ্যিক। তিনের দাগের ব্যাখ্যাটি দেখো, লর্ড হার্ডিঞ্জের আমলে শিক্ষাক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছিল।
উত্তর 2 দাগের ব্যাখ্যা, লর্ড হার্ডিঞ্জের আমলে ঘোষণা করা হয় যে সরকারি চাকরির জন্য ইংরাজি জ্ঞান আবশ্যিক। আজকে আলোচনা পর্ব এই পর্যন্তই। আজকের ভিডিওতে যে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করলাম, এগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই তোমরা কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।